ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। এখন আমরা আজকের ভিডিওতে কিছু প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখে আসা, যেমন স্কোয়ার রুট, ইন্ডিসেস, তার কিছু অ্যাপ্লিকেশন সাম আমরা আজকের ক্লাসটাতে দেখব, যে সামগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে। এখন ব্যাপার হচ্ছে যে এই ধরনের যে অঙ্কগুলো আমরা আজকে দেখব, এগুলো তো শর্টকাট মেথডে করা যাবে, অবশ্যই করা যাবে, কিন্তু অ্যাকচুয়াল কিভাবে করা যায় সেটাও আমরা আজকে শিখব। কারণ আমরা প্রথম যে ভিডিও করেছিলাম সেটাতেই বলেছিলাম যে আমরা এই চ্যানেলের মাধ্যমে শুধু যে শর্টকাট মেথড শিখবো তা না, আমরা অঙ্কের অ্যাকচুয়াল পদ্ধতিও আমরা শিখব। ঠিক আছে, এখন প্রথম যে অঙ্কটা আমরা এখানে দেখছি সেই অঙ্কটা কি, √30 প্লাস √30 প্লাস √30 ডট 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 ইনফাইনাইট। তাহলে এটার একটা শর্টকাট রুল আছে, সেটা আমরা অবশ্যই দেখব, কিন্তু তার আগে আমরা এটাকে একটু বড় করে সলভ করার চেষ্টা করবো অ্যাকচুয়াল মেথডে। তাহলে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ধরে নিচ্ছি এটা সমান এক্স। তাহলে এটা যদি স্কোয়ার করি তাহলে এই প্রথম 30টা রুট ফ্রি হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, এক্স স্কোয়ার সমান 30 প্লাস অফ √30 প্লাস অফ √30 ডট 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 ইনফাইনাইট। এবার আমরা একটা ছোট্ট জিনিস জানি, যে সমুদ্র থেকে যদি এক মগ জলকে তুলে নেওয়া হয় তাতে সমুদ্রের জলতলের কোনো পরিবর্তন ঘটে না। এটাও ঠিক সেই রকম, যেহেতু সিরিজটা ইনফাইনাইট, তাহলে আমরা এই যে বাকি যে সিরিজটুকু পড়ে রইলো এটাকে আবার আমরা বলে দিতে পারি এটা সমান এক্স। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, 30 প্লাস এক্স। সব কটাকে একদিকে নিয়ে এলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 সমান 0। এইবার 30 কে আমরা এটাকে যদি মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে কি হবে, মধ্য সহগ বিশ্লেষণ করলে এক্স স্কোয়ার 30 এর উৎপাদক কি কি, 6 5 30, তাহলে 6 মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 30 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 30 সমান 0। এক্সটা কমন গেল, এক্স মাইনাস 6 প্লাস 5টা কমন গেল, এক্স মাইনাস 6 সমান 0। তাহলে এক্স মাইনাস 6 আর এক্স প্লাস 5 সমান 0। তাহলে এক্স মাইনাস 6 সমান একবার 0, তাহলে এক্স সমান হয়ে গেল 6, আর একবার হচ্ছে এক্স সমান -5। তাহলে আমরা কোন ভ্যালুটা নেবো, প্লাস ভ্যালুটা। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আমরা কি পাবো, +6। এটা গেল এর নর্মাল মেথড। এইবার আসছি এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে শর্টকাটটা কি, এই যে সংখ্যাটি দেয়া থাকবে এই সংখ্যাটিকে সব সময় আমরা দেখতে পাবো যে পরপর দুটি সংখ্যার উৎপাদকের গুণফল এটি। 30 কে আমরা যদি দুটো সংখ্যার উৎপাদকে ভাঙি কি কি হবে, 6 5 30। তাহলে 6 এবং 5 সব সময় যদি দেখি যে এইখানের সাইন গুলো প্লাস আছে, তাহলে সব সময় আমরা কোন ভ্যালুটা নেব, বড় ভ্যালু। আর যদি দেখতাম যে এই সাইন গুলো মাইনাস আছে, তাহলে কোন ভ্যালুটা নিতাম, ছোট ভ্যালু। বোঝা গেল? তাহলে এই ধরনের অঙ্কগুলোর যদি এটা প্লাসে থাকে তাহলে এটা হবে বড় ভ্যালুটা, যদি এটা মাইনাস থাকে তাহলে হবে ছোট ভ্যালুটা। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে এই যে অঙ্কগুলোর ক্ষেত্রে এই রুটের ভেতরে কি কি সংখ্যা থাকতে পারে, আমি কি বললাম যে দুটি পরপর ক্রমিক সংখ্যার উৎপাদকের, দুটি ক্রমিক সংখ্যার গুণফল হবে, এটার উৎপাদক দুটো। তাহলে কি কি সংখ্যা হতে পারে, কি কি হতে পারে, 2 3 6 হতে পারে, 3 4 12 হতে পারে, 4 5 20 হতে পারে, 5 6 30 হতে পারে, 6 7 42 হতে পারে, 7 8 56 হতে পারে, 8 9 72 হতে পারে, 10 9 90 হতে পারে, 10 11 110 হতে পারে। ঠিক এইভাবে এই সংখ্যাগুলো এখানে এখানে হবে। আশা করি প্রথম অঙ্ক বোঝা গেছে। এর পরের যে টাইপটা আসছি সেই টাইপটা হচ্ছে, যদি দেখা যায় √7 ইন্টু √7 ডট 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 ইনফাইনাইট, এই ধরনের যখন অঙ্কগুলো দেবে তখন কি করব, আগেরটা ছিল প্লাস মাইনাসে, এটা গুণ দিয়ে। তাহলে এখানেও আমরা এই যে সিরিজটাকে ধরে নেব এক্স। তাহলে যদি আমরা এক্স স্কোয়ার করি কি আসছে, এক্স স্কোয়ার সমান এইটা শুধু রুট ফ্রি হচ্ছে কত, 7x। তাহলে এই এক্স এক্স যদি একটা কেটে গেল তাহলে এক্স সমান কি হয়ে গেল, 7।
তাহলে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি দেখতে পেলাম, এটা গেল অঙ্কের প্রসেসটা। এবার যদি শর্টকাটে আসি, কি দেখতে পাচ্ছি, যদি এই ধরনের অঙ্ক আপ টু ইনফাইনাইট পর্যন্ত থাকে, তাহলে এই ধরনের অঙ্কের যে সংখ্যাটি ভিতরে থাকবে সেই হচ্ছে আনসার, সেটাই হচ্ছে এক্স এর ভ্যালু। বোঝা গেছে? এরপর আসছে থার্ড টাইপ। root over 2 into 2 into 2 into 2 into এটা কিভাবে করব? এই অঙ্কটা করতে গেলে একটা ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে অঙ্কটা, এটার সঙ্গে আগের অঙ্কটার একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আগের অঙ্কটা ছিল আপ টু ইনফাইনাইট, কিন্তু এখানে কোনো ইনফাইনাইট লুপ নেই। এখানে জাস্ট সংখ্যাগুলো একটা গিয়ে 5টা 2-এ গিয়ে শেষ হয়ে গেছে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা ছোট্ট ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n। এইবার এখানে আমাদের কাছে আননোন টার্ম হচ্ছে দুটো, একটা এক্স আর একটা হচ্ছে n। তাহলে এক্স কোনটা? এক্স হচ্ছে এই যে ভেতরের সংখ্যাটি, আর n কোনটি? যতবার সংখ্যাটি আছে। তাহলে এখানে 2 কবার আছে? 2 আছে টোটাল 5 বার, অর্থাৎ n সমান হয়ে গেল 5, আর x এর জায়গায় কি দেব? 2। তাহলে এটা কি হবে? 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 মাইনাস 1 বাই 32। তাহলে কি হয়ে গেল? 2 টু দি পাওয়ার 31 বাই 32। তাহলে আমরা দেখতে পেলাম যে এই ধরনের অঙ্ক, এটা কিন্তু কোনো ইনফাইনাইট লুপে ছিল না। এটা জাস্ট বোঝার মেন ডিফারেন্স করার জায়গাই হচ্ছে, আগেরটা হচ্ছে ইনফাইনাইট লুপ আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক, 2 হোক 3 হোক 4 হোক দেয়া। আশা করি আজকের ক্লাসটি বোঝা গেছে। এইরকম আরো নতুন নতুন অঙ্ক বা এক্সামে আসা অঙ্ক প্যাটার্ন নিয়ে আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।